হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিটি একাডেমিক এসেনশিয়ালস। আজকের ভিডিওতে আমরা করব একটি পূর্ণাঙ্গ রিডিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মক টেস্ট এবং তারপর আমি আপনাদের সাথে শেয়ার করব প্রতিটি প্রশ্নের ব্যাখ্যা বাংলা ভাষায়। এই টেস্টে প্রতিটি প্রশ্নের জন্য 3 মিনিট করে সময় দেওয়া হবে। প্রশ্ন পড়ে উত্তর দিন, তারপর আমি ব্যাখ্যা করব কোন শব্দটি কেন সঠিক হবে। ভিডিও শেষে নিজের স্কোর লিখে জানাতে ভুলবেন না। তো আমরা এখন শুরু করছি পিটি রিডিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মক টেস্ট। এখানে আমরা প্র্যাকটিস করব একটি রিয়েল এক্সাম কোশ্চেন্স উইথ টাইমার এন্ড বাংলা এক্সপ্লেনেশন। আমরা টেস্টটি শুরু করার আগে কিছু কথা আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই। ফার্স্ট হচ্ছে, ফেইলিউর ইজ নট সামথিং ব্যাড, ইট ইজ দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস ইউর সাকসেস। এবং এটা শুধুমাত্র বইয়ের কথা না, অনেকেই তাদের নিজেদের জীবনে কিন্তু এটা প্রমাণ করেছে এবং আমিও কিন্তু একটি এক্সাম্পল। আজকের পরীক্ষায় টোটাল 20 মার্ক থাকবে। আপনি যদি 10ও স্কোর করেন, ইফ ইউর স্কোর ইজ 10 আউট অফ 20, ইট মিনস ইউ নিড মোর প্র্যাকটিস, নাথিং এলস। আপনাকে বুঝতে হবে আপনার দুর্বলতা কোথায়, আপনার দুর্বলতাটা আপনাকে ওভারকাম করতে হবে এবং প্র্যাকটিসের মাধ্যমে সেটাকে পারফেকশনে নিয়ে যেতে হবে। সো কিপ গোয়িং, সাকসেস ইজ কামিং। এখন আমি আপনাদেরকে স্কোরিং নিয়ে কিছু গাইডলাইন দিতে চাই। টোটাল 20টি কোশ্চেন থাকবে। যারা 79 টার্গেট করছেন, আমি তাদের কাছে এক্সপেক্ট করবো অ্যাটলিস্ট 17টা কোশ্চেন কারেক্ট করার জন্য। 3টা মিস্টেক পর্যন্ত অ্যাকসেপ্টেড। এবং যারা 65 টার্গেট করছেন, তাদের কাছে আমার এক্সপেকটেশন থাকবে 14 কারেক্ট করার। এবং যারা 50 অর লেস টার্গেট করছেন, তাদের অ্যাটলিস্ট 50% অ্যাকুরেসি আমার প্রয়োজন। সো 10টা কারেক্ট করবেন, এটা আমার এক্সপেকটেশন। এখন আমরা আমাদের প্রথম কোশ্চেনটি শুরু করছি। আমি 3 মিনিটের একটি টাইমার অন করে দিব এবং 3 মিনিট শেষ হওয়ার পর আমি প্রত্যেকটি ব্ল্যাঙ্ক নিয়ে এক্সপ্লেইন করব কিভাবে কোন উত্তরটি সঠিক হবে। আপনাদের সময় এখন শুরু হচ্ছে। ওয়েল, আই হোপ দ্যাট আপনারা আনসার করেছেন। এখন আমরা প্রত্যেকটি ব্ল্যাঙ্কের এক্সপ্লেনেশন গুলো একটু দেখি।
এ মাস্কিটার ওয়াজ এ টাইপ অফ সোলজার। সো মাস্কিটার ছিল এক ধরনের সোলজার ড্যাশ উইথ, আমরা জানি কিছু প্রিপোজিশন কিছু ওয়ার্ডের সাথে কোলোকেশন ওয়াইজ ফিট হয়। সো আমরা যদি আমাদের অপশনগুলোকে দেখি, গিভেন হচ্ছে প্যাসিভ ফর্মের জন্য। সো এ মাস্কিটার ওয়াজ এ টাইপ অফ সোলজার, গিভেন উইথ প্যাসিভ ফর্মে চলে যাচ্ছে। সো আমরা গিভেনটাকে চুজ করব না, এবং গিভেনের সাথে উইথ প্রিপোজিশনটাও আসলে যায় না। ড্রেস ওয়ার্ডটা এখানে ফিট হচ্ছে না। ড্রেস উইথ আমরা কখনো বলি না, আমরা বলি ড্রেস আপ। সো ড্রেস শব্দটিও এখানে স্যুট করছে না। হোল্ডিং এর সাথে কখনো উইথ যায় না, যেমন আপনি কখনো বলবেন না আই এম হোল্ডিং উইথ এ কাপ অফ টি, আপনি বলবেন আই এম হোল্ডিং এ কাপ অফ টি, রাইট? সো ইকুইপড একটা মাত্র শব্দ যেটা উইথ যে প্রিপোজিশন আছে তার সাথে খুব ভালো করে কোলোকেট করে। সো আমাদের আনসার হবে ইকুইপড। Musketeers were an important part of early modern army and they normally, so musketeersরা ছিল early modern armyর একটা important part. They normally dash the majority of their, তাহলে এখানে আর্মি হবে অফ দেয়ার আর্মি। সো আর্লি মডার্ন আর্মির একটা ইম্পর্টেন্ট পার্ট ছিল। আমরা যখন পড়ছি আমরা অটোমেটিক্যালি এইখানে আর্মি শব্দটাকে ধরতে পারছি। আর্লি মডার্ন আর্মি অ্যান্ড দে নর্মালি ড্যাশ দ্য মেজরিটি অফ দেয়ার আর্মি, কারণ আগে আর্মির কথা বলা হয়েছে। সো আর্মির একটা সিনোনিম হচ্ছে ইনফ্যান্ট্রি, যেটা আর্মিকে রিপ্রেজেন্ট করে। তাই আমাদের এখানে আনসার হবে ইনফ্যান্ট্রি। এবং 2 নাম্বার ব্ল্যাঙ্কটা যদি আমরা একটু খেয়াল করি, আর্লি মডার্ন আর্মি অ্যান্ড দে নর্মালি ড্যাশ দ্য মেজরিটি, আমরা যদি কোনো অপশন না পাই, এখানে কোনো অপশন ছাড়া যদি আমরা ফিল করার চেষ্টা করি, দে নর্মালি কনসিস্টেড দ্য মেজরিটি অফ, দে নর্মালি ফর্মড দ্য মেজরিটি অফ, দে নর্মালি বিল্ড দ্য মেজরিটি অফ। সো আমাদের এই টাইপের একটা ওয়ার্ড দরকার যার মিনিং কনসিস্টেড অথবা ফর্মড অথবা বিল্ডের মতো। আমরা যদি আমাদের অপশনগুলো থেকে খেয়াল করি, কম্প্রাইজড শব্দটির মিনিং হচ্ছে বিল্ড অথবা ফর্মড এর মতো। So musketeers were an important part of early modern army and they normally comprised the majority of their infantry. এই হচ্ছে আমাদের আনসার। দ্য মাস্কিটার ওয়াজ এ ড্যাশ টু দ্য রাইফেলম্যান। রাইফেলম্যান হচ্ছে আর্মির আধুনিক ভার্সন, মাস্কিটার ছিল অনেক আগের ভার্সন। সো মাস্কিটার হবে আমাদের প্রিকারসর। প্রিকারসর হচ্ছে আজকে থেকে আগের যেইগুলো নিয়ে আমরা কথা বলবো সেগুলো হচ্ছে প্রিকারসর। লাইক আমার জন্য আমার বাবা আমার দাদা হচ্ছে আমার প্রিকারসর, এবং সাকসেসর হচ্ছে আমার পরবর্তী ভার্সনগুলো, যেমন আমার ছেলে আমার নাতি হবে আমার সাকসেসর। এবং রাইট এবং গ্রেটার এই দুইটা কনটেক্সটের সাথেই যাচ্ছে না। সো আমাদের আনসার হবে প্রিকারসর। দেন ফাইনাল ব্ল্যাঙ্ক হচ্ছে দ্য ডেজিগনেশন অফ মাস্কিটার ড্যাশ ইন দ্য ইম্পেরিয়াল জার্মান আর্মি আনটিল। এখানে যে ক্লুটা আমাদেরকে খেয়াল করতে হবে সেটি হচ্ছে আনটিল। আনটিল কোন ওয়ার্ডের সাথে কোলোকেশন ওয়াইজ ফিট হয় এটা আমাদেরকে খেয়াল করতে হবে। সারভাইভড আনটিল হচ্ছে একটা কোলোকেশন। সো সারভাইভ শব্দটা সবসময় আনটিলের সাথে যায়, সারভাইভড আনটিল। আর যে শব্দগুলো আছে কলাপসড অথবা প্রকিওর্ড, এগুলো তো ফিট হয় না। আর কলাপসেস হচ্ছে প্রেজেন্ট টেন্সে, যেহেতু এই কথাটা হচ্ছে পাস্ট টেন্স, সো আমরা প্রেজেন্ট টেন্স তো চুজ করব না। সো আমাদের আনসারগুলো যদি আমরা আবার একটু সাজাই, আনসারগুলো হচ্ছে ইকুইপড বিকজ অফ উইথ, দেন আমাদের আনসার হচ্ছে কম্প্রাইজড, কারণ এটা কনটেক্সট থেকে আমরা বুঝতে পারছি, এবং তারপর হচ্ছে ইনফ্যান্ট্রি যেটা আর্মির একটা সিনোনিম, এবং তারপর প্রিকারসর এটাও আমরা কনটেক্সট থেকে বুঝতে পারছি, এবং ফাইনালি হচ্ছে সারভাইভড যার ক্লু ছিল আনটিল। এখন আমি আপনাদেরকে দ্বিতীয় কোশ্চেনটি 3 মিনিটের একটি টাইমার অন করে দিচ্ছি, আপনাদের সময় শুরু হচ্ছে এখন।
এখন চলুন এই কোশ্চেনের এক্সপ্লেনেশনটি দেখে নেওয়া যাক। Whether or not you like sprouts, plants will likely form a major component of your diet. Cereals, bread, potatoes, pasta, rice, chips, etc. all come from plants. Not only are plants dash for food security, আমরা জানি আর এর পর আমাদের তিনটা জিনিস হতে পারে। আর এর পর ভার্বের থার্ড ফর্ম হতে পারে, আর এর পর আইএনজি ফর্ম হতে পারে ভার্বের সাথে, অথবা আর এর পর অ্যাডজেক্টিভ হতে পারে। এখানে কোনোটা ভার্বের সাথে আইএনজি ফর্ম নেই, তাহলে আইএনজি ফর্ম বাদ। এখন বাকি রইল ভার্বের থার্ড ফর্ম এবং অ্যাডজেক্টিভ। রিকোয়ার হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, সো এটা আমাদের আনসার হতে পারে না। নেসেসিটি হচ্ছে নাউন, সো এটাও আমাদের আনসার হতে পারে না। এসেনশিয়াল হচ্ছে অ্যাডজেক্টিভ, ডিবেটেড হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। এই দুইটার ভিতরে যদি আমরা চিন্তা করি, প্ল্যান্টস আর এসেনশিয়াল ফর ফুড সিকিউরিটি সুটস মোর উইথ দ্য কনটেক্সট, সো আমাদের আনসার হবে এসেনশিয়াল। দেন সো প্ল্যান্টস প্লে অ্যান্ড ড্যাশ রোল ইন আওয়ার লাইফস। যদি কোনো অপশন না থাকে আমরা কি বলতে পারি না প্ল্যান্টস প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফ? তাহলে আমাদেরকে এখন দেখতে হবে কোন ওয়ার্ডের মিনিংটি ইম্পর্টেন্টের মতো। ইনডাইরেক্ট শব্দের মিনিং কি ইম্পর্টেন্টের মতো? না। ইনঅ্যাক্টিভ শব্দের মিনিং কি ইম্পর্টেন্টের মতো? না। বাকি রইল ইনেপ্ট এবং ইনডিসপেন্সেবল। এখন এই দুইটা শব্দের ভিতর যে কোনো একটা শব্দের মিনিং জানা খুবই গুরুত্বপূর্ণ আপনাকে আনসার করার জন্য। আদারওয়াইজ আপনি 50-50 চান্স নিয়ে আনসার করতে পারেন। বাট ইনডিসপেন্সেবল মানে হচ্ছে সিগনিফিকেন্ট। আমরা যদি এই প্যাসেজটি পড়ি, প্ল্যান্টস প্লে অ্যান সিগনিফিকেন্ট রোল, plants play an important role, a significant role in our lives. So আমাদের আনসার হবে indispensable. inept এর মিনিং ভিন্ন, সো এটা এই কনটেক্সটের সাথে যাচ্ছে না। Plants and algae dash photosynthesis. ফটোসিনথেসিস একটা অ্যাক্টিভিটি। ফটোসিনথেসিস অ্যাক্টিভিটিটা হয় পারফর্ম হবে অথবা কন্ডাক্ট হবে। বাট কন্ডাক্ট শব্দটা ইউজ হয় বেশিরভাগ ক্ষেত্রে কোনো এক্সপেরিমেন্ট বা কোনো রিসার্চ করার ক্ষেত্রে। যেমন আমরা বলতে পারি সায়েন্টিস্টস কন্ডাক্টেড অ্যান এক্সপেরিমেন্ট রিগার্ডিং দিস ম্যাটার, অথবা আমরা বলতে পারি এ সার্ভে ওয়াজ কন্ডাক্টেড। বাট পারফর্ম শব্দটা ইন জেনারেল সেন্সে ইউজ হয়, কোনো অ্যাক্টিভিটি বোঝাতে পারফর্ম শব্দটা ইউজ হয়, সো আমাদের আনসার হবে পারফর্ম। হুইচ ড্যাশ অ্যাটমসফেরিক কার্বন ডাই অক্সাইড, এই হুইচ দিয়ে রেফার করছে ফটোসিনথেসিসকে। ফটোসিনথেসিস যেহেতু একটি সিঙ্গুলার নাউন, আমাদের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব আমাদের সিঙ্গুলার হবে এবং সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকে, সো কনভার্ট আমাদের অপশন হতে পারে না। আমাদের অপশন হতে পারে কনভার্টস, অ্যাবজর্বস এবং ক্রিয়েটস। এই তিনটির সাথে আমাদের কনটেক্সটের সাথে ম্যাচ করে দেখতে হবে কোনটি ফিট করে বেটার। অ্যাটমসফেরিক কার্বন ডাই অক্সাইড অ্যান্ড ওয়াটার টু, এই যে প্রিপোজিশন আছে টু, এই টু এর সাথে সুট করে হচ্ছে কনভার্টস, কনভার্টস টু অথবা কনভার্টস ইনটু। অ্যাবজর্ব ফ্রম, অ্যাবজর্ব কখনো টু এর সাথে যায় না, ক্রিয়েটস ইটসেলফ আসে, ক্রিয়েটস টু সামথিং হয় না, সো আমাদের আনসার হবে কনভার্টস বিকজ টু। Then simplified, we breathe in oxygen and carbon dioxide out and plants do the same or opposite? Opposite, right? এইটা জেনারেল নলেজ। অনেক কোশ্চেন থাকবে যেটা জেনারেল নলেজ থেকে আনসার করতে হবে, অনেক কোশ্চেন থাকবে যেটা হিস্ট্রি থেকে আনসার করতে হবে। বাট এখানে আমরা জানি আমরা অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, এবং প্ল্যান্ট তার অপোজিটটা করে, সো আমাদের আনসার হবে অপোজিট। উই ব্রিথ ইন অ্যান্ড আউট থ্রু আওয়ার মাউথ, বাট হাউ ডু প্ল্যান্টস ব্রিথ? Plants also have mouths. The green parts of the land plants are covered with tiny units called stomata, which means mouth in dash. Stomata হচ্ছে বিজ্ঞানীদের নাম, তার মানে উদ্ভিদ কুলে স্টমেটা হচ্ছে উদ্ভিদের মাউথ। দ্যাট মিনস বোটানিতে স্টমেটা হচ্ছে গাছের মুখ। সো এখন আমরা যদি বলি হুইচ মিনস মাউথ ইন ইংলিশ, হুইচ মিনস মাউথ ইন বাংলা, সো আমাদের এমন একটা ভাষা দরকার যেখানে স্টমেটাটা মাউথে রূপান্তরিত হয়েছে অন্য একটি ভাষায়। আমরা যদি খেয়াল করি গ্রিস একটি দেশের নাম, এটা ভাষা না। এই গ্রিস হচ্ছে তরল গ্রিস যেটা আমরা ইউজ করি আমাদের মেশিনারিজ জন্য। এবং প্ল্যান্টস এটা হতে পারে না, অনেকে চুজ করে থাকতে পারেন প্ল্যান্টস। স্টমেটাটাই কিন্তু প্ল্যান্টস এর একটি নাম, কারণ হচ্ছে বিজ্ঞানীরা নাম দিয়েছে প্ল্যান্টস এর যে মুখ সেটা হচ্ছে স্টমেটা। সো হুইচ মিনস মাউথ ইন আদার ল্যাঙ্গুয়েজ হবে, আদার প্ল্যান্টস না। প্ল্যান্টস আমাদের আনসার হবে না। গ্রিক হচ্ছে একটি ভাষা, গ্রিক ল্যাঙ্গুয়েজে যেটা মাউথ সেইটাই প্ল্যান্টসে স্টমেটা।
রাইট, আশা করি বুঝতে পারছেন। সো আমাদের আনসারগুলো যদি আমরা একটু আবার ক্লিয়ার করে লিখি, এসেনশিয়াল হচ্ছে আমাদের আনসার, বিকজ প্ল্যান্টস আর এসেনশিয়াল ফর ফুড সিকিউরিটি, গোস উইথ দ্য কনটেক্সট। দেন ইনডিসপেন্সেবল হচ্ছে আমাদের আনসার, আমাদের এমন একটি ওয়ার্ড দরকার যার মিনিং হচ্ছে ইম্পর্টেন্ট। সো ইনডিসপেন্সেবল এর মানে হচ্ছে সিগনিফিকেন্ট, তাই এটা হবে আমাদের আনসার। দেন আমাদের থার্ড আনসার হচ্ছে পারফর্ম। ফটোসিনথেসিস একটি অ্যাক্টিভিটি এবং এটাকে পারফর্ম করে প্ল্যান্টস। তারপরের আনসার হচ্ছে কনভার্টস, এটা আমরা কোলোকেশন দিয়ে সলভ করতে পারি, কনভার্টস টু। এবং 5 নাম্বার ব্ল্যাঙ্কের আনসার হচ্ছে অপোজিট, এটা আমরা পিওর কনটেক্সট দিয়ে সলভ করেছি আমাদের জেনারেল নলেজ ইউজ করে। এবং ফাইনালি আমাদের আনসার হচ্ছে গ্রিক, যেটা আমরা সলভ করেছি কনটেক্সটের আন্ডারস্ট্যান্ডিং থেকে। এখন আমি আপনাদের সাথে আবার 3 মিনিটের একটি টাইমার অন করব। তৃতীয় কোশ্চেনটি আপনারা আনসার করুন, আপনাদের সময় শুরু হচ্ছে এখন। আমরা এখন ব্ল্যাঙ্কগুলোর এক্সপ্লেনেশন একটু খেয়াল করি। দ্য হলোকাস্ট ওয়াজ ওয়ার্ল্ড ওয়ার টু ড্যাশ। হলোকাস্ট মানে ছিল মাস কিলিং, যেখানে নারী শিশু সবাইকে গণহত্যা করা হয়। আপনারা যদি কনটেক্সট জেনে থাকেন তাহলে আপনারা চুজ করতে পারেন জেনোসাইড। জেনোসাইড মানেও হচ্ছে মাস কিলিং। সো আমাদের ফার্স্ট আনসার হবে জেনোসাইড। Between 1941 and 1945, across German-occupied Europe, Nazi Germany and its collaborators systematically dashed some 6 million Jews. 1941 এবং 1945 এর কথা হচ্ছে। সো অবশ্যই আমাদের একটি পাস্ট টেন্সের ভার্ব প্রয়োজন এখানে। আমরা যদি নিচের অপশনগুলোকে খেয়াল করি, নাজি জার্মানি অ্যান্ড ইটস কোলাবোরেটর সিস্টেমেটিক্যালি কিল্ড 6 মিলিয়ন জুস অথবা মার্ডার্ড 6 মিলিয়ন জুস, এটা আমরা আমাদের হিস্ট্রি থেকে খুব ভালো করে আনসার করতে পারি। সো মার্ডার্ড হবে 2 নাম্বার আনসার। দ্য ড্যাশ ওয়ার ক্যারিড আউট, ওয়ার আছে, যেহেতু ওয়ার আছে তার মানে আমাদের যে নাউন থাকবে নাউনটি প্লুরাল হবে
এবং নিচের অপশন থেকে আমরা মাত্র একটি প্লুরাল নাউন পাই, যেটি হচ্ছে মার্ডার্স। সো মার্ডার্স হবে আমাদের 3 নম্বর আনসার। Then dash Adolf Hitler's appointment at the Chancellor on 1993. যখন এই টাইপের কোনো ব্ল্যাঙ্ক পাবেন যেখানে সেন্টেন্সের শুরুতে একটি ব্ল্যাঙ্ক থাকবে, সো এই ব্ল্যাঙ্কে আপনারা ধরে নিতে পারেন ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম বসবে। যেমন প্লেইং ফুটবল এট দ্য গ্রাউন্ড, আই ওয়েন্ট টু দ্য মার্কেট। সো এই টাইপের সেন্টেন্সে যখন শুরুতে কোনো ব্ল্যাঙ্ক থাকবে এবং কোনো কমা থাকবে না, সো আপনারা ধরে নিতে পারেন এইখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত একটি ফর্ম বসবে। আমরা নিচের অপশনগুলো থেকে দেখতে পারি ফলোইং হচ্ছে একমাত্র ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম। সো আমরা 4 নাম্বারটা আনসার করব ফলোইং। ফলোইং অ্যাডলফ হিটলারস অ্যাপয়েন্টমেন্ট as chancellor on 1993, the Reich built a network of something. Okay, and then finally, after passing of the enabling act on 24 March, which gave Hitler dash powers. পাওয়ার হচ্ছে নাউন, নাউনের আগে আমাদের একটা অ্যাডজেক্টিভ দরকার। আমরা যদি নিচের অপশনগুলো থেকে দেখি, ফুলি হচ্ছে অ্যাডভার্ব, ফেড ভার্ব, ক্যারি ভার্ব, একমাত্র আমাদের অ্যাডজেক্টিভ আছে প্লেনারি। আপনারা যদি মিনিং নাও জেনে থাকেন তারপরও আপনারা চুজ করতে পারেন এলিমিনেশন মেথড ইউজ করে। সো আমাদের 5 নাম্বারটা হবে প্লেনারি। আমরা আবার একটু সবগুলোকে ভালো করে সাজাচ্ছি। 1 নাম্বার হচ্ছে জেনোসাইড বিকজ অফ দ্য কনটেক্সট, 2 নাম্বার হচ্ছে মার্ডার্ড পাস্ট টেন্সে কথা হচ্ছে, 3 নাম্বার হচ্ছে মার্ডার্স বিকজ ওয়ার, তাই প্লুরাল নাউন, এবং 4 নাম্বার হচ্ছে ফলোইং সেন্টেন্সের স্ট্রাকচার, শুরুতে যদি ব্ল্যাঙ্ক থাকে এবং কোনো কমা না থাকে ব্ল্যাঙ্কের পরে তাহলে ভার্বের সাথে আইএনজি হবে, এবং 5 নাম্বার হচ্ছে প্লেনারি, যেটা একটা অ্যাডজেক্টিভ, তারপরে আছে পাওয়ার। প্লেনারি পাওয়ার মানে হচ্ছে সুপার পাওয়ার টাইপের কিছু। সো এই 5টি হচ্ছে আমাদের আনসার। নাও ফাইনালি আমি 3 মিনিটের আরেকবার সময় দিচ্ছি আপনাকে চতুর্থ এবং শেষ কোশ্চেনটি আনসার করার জন্য। তারপর আমি আবার বরাবরের মতো এসে বাংলা এক্সপ্লেনেশন দিচ্ছি। আপনাদের সময় শুরু হচ্ছে এখন।
এখন আমরা এই ব্ল্যাঙ্কের এক্সপ্লেনেশন গুলো একটু খেয়াল করে নেই। মিসোজিনি ইজ দ্য ড্যাশ অফ, মিসোজিনি মানে হচ্ছে স্ত্রী বিদ্বেষ, কন্টেম্পট ফর or prejudice against women or girls. Contempt for একটি নেগেটিভ ওয়ার্ড, prejudice against women একটি নেগেটিভ ওয়ার্ড। সো আমরা বলতে পারি এখানেও আমাদের একটি নেগেটিভ ওয়ার্ড দরকার। আমরা যদি নিচের অপশনগুলো থেকে দেখি, একমাত্র হেট্রেড শব্দটি আছে যেটি এই কন্টেম্পট ফর অথবা প্রেজুডিস এগেনস্ট এর সাথে যায়, এবং এটি টেক্সট বুক ডেফিনেশন। আমি আগেও আপনাদেরকে বলেছি আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সলভ করার সময় অনেক সময় জেনারেল নলেজ ইউজ করে আমরা সলভ করব, অনেক সময় হিস্টোরি দিয়ে সলভ করব, অনেক সময় টেক্সট বুকের ডেফিনেশন থাকবে ওইটা দিয়ে সলভ করব। যেমন যদি কোনো ব্ল্যাঙ্ক থাকে, ডেমোক্রেসি ইজ অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য ড্যাশ। সো আপনারা ওই জায়গায় পিপল চুজ করবেন বিকজ আপনারা এই ডেফিনেশন সম্পর্কে জানেন। ঠিক তেমনটাই এইখানে যে ডেফিনেশনটা মিসোজিনি দেয়া হচ্ছে, এখানে হেট্রেড অফ, কন্টেম্পট ফর অর প্রেজুডিস এগেইনস্ট। সো আমাদের ফার্স্টের আনসার হবে হেট্রেড। Then it enforces sexism by punishing those who reject, পানিশ করে কাদেরকে, যারা রিজেক্ট করে, an inferior status for women and rewarding those who dash, সো রিওয়ার্ড করবে কাদেরকে, যে অ্যাকসেপ্ট করে। সিম্পল একটা কনটেক্সট, পানিশ করবে যারা রিজেক্ট করে, রিওয়ার্ড দিবে যারা অ্যাকসেপ্ট করে। সো আমাদের সেকেন্ড আনসার হবে অ্যাকসেপ্ট। মিসোজিনি একটি সিঙ্গুলার নাউন, যখন সিঙ্গুলার নাউন থাকবে তখন আমাদের ভার্বের সাথে এস থাকবে, যেমন হি ইটস। সো আমরা যদি নিচের অপশন থেকে দেখি, ডেলিবারেটস ভার্বের সাথে একটি এস, ম্যানিফেস্টস ভার্বের সাথে একটি এস। ডেলিবারেটস মানে হচ্ছে উইলিংনেস, হ্যাঁ, আমরা ইচ্ছাকৃতভাবে যেটা করি সেটাই ডেলিবারেটলি, রাইট। সো ম্যানিফেস্টস এর মানে হচ্ছে প্রকাশ পাওয়া। আমরা কনটেক্সট থেকে দেখি কোনটা বেটার ফিট করে। মিসোজিনি ড্যাশ ইন নিউমেরাস ওয়েজ ইনক্লুডিং সোশ্যাল এক্সক্লুশন, সেক্স ডিসক্রিমিনেশন। সো এইগুলো হচ্ছে বিভিন্ন ওয়ে যার মাধ্যমে মিসোজিনির আবির্ভাব ঘটে অথবা প্রকাশ পায়। তার মানে আমাদের আনসার হবে ম্যানিফেস্টস। মিসোজিনি ম্যানিফেস্টস ইন নিউমেরাস ওয়েজ ইনক্লুডিং সোশ্যাল এক্সক্লুশন, সেক্স ডিসক্রিমিনেশন, হস্টিলিটি, অ্যান্ডোসেন্ট্রিজম, ড্যাশ মেল প্রিভিলেজ। সো মেল প্রিভিলেজ মানে মেল ডমিনেন্স যেটাকে বোঝায়। সো আমরা যদি এইখানে এই টাইপেরই একটা ওয়ার্ড খুঁজে বের করতে চাই যেটা ম্যানিফেস্ট করে মিসোজিনিকে, আমরা দেখব প্যাট্রিয়ার্কি, পুরুষ শাসিত যেই ব্যবস্থা, সেইটা হচ্ছে এই টাইপের একটি ওয়ার্ড যেগুলোর এক্সাম্পল এখানে দেয়া হয়েছে। সো আমাদের 4 নাম্বার আনসার হবে প্যাট্রিয়ার্কি। আমরা সবগুলো আনসার আবার একটু ক্লিয়ার করে সাজাই। 1 নাম্বার আনসার হচ্ছে ডেফিনেশন ওয়াইজ আমরা দেখতে পাই হেট্রেড হবে আমাদের ফার্স্ট ব্ল্যাঙ্কের আনসার। দেন হু অ্যাকসেপ্ট ইট, এটা হচ্ছে পিওর কনটেক্সট থেকে আমরা আনসার করতে পারি যে রিজেক্ট করে তাকে পানিশ দেওয়া হবে এবং তাকেই রিওয়ার্ড দেওয়া হবে যে অ্যাকসেপ্ট করে। দেন থার্ড ব্ল্যাঙ্কের আনসার হচ্ছে ম্যানিফেস্টস, আমরা দেখেছি মিসোজিনি সিঙ্গুলার নাউন গ্রামারের ইউজ হয়েছে এবং কনটেক্সটের সাথে ম্যানিফেস্ট খুব ভালো করে ফিট করে। এবং তারপর ফাইনালি যে আনসারটা প্যাট্রিয়ার্কি, যে এক্সাম্পল গুলো দেওয়া হয়েছে সেই এক্সাম্পল গুলোর সাথে প্যাট্রিয়ার্কি খুব ভালো করে ফিট করে। নাও কনগ্রাচুলেশনস, গ্রেট জব ডান, আপনারা মক টেস্টটি কমপ্লিট করেছেন। নাও কমেন্ট ইউর স্কোর বিলো, আপনারা কত স্কোর পেয়েছেন আমাকে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এভাবে পিটির আরো বাংলা এক্সপ্লেনেশন সহ ভিডিও পাওয়ার জন্য, এবং প্র্যাকটিস করবেন। অলওয়েজ এম হাই টু অ্যাচিভ ইউর স্কোর, নেভার স্টপ। এটাই ছিল আজকের মক টেস্ট। আপনি কতগুলো উত্তর সঠিক করেছেন নিজের কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এরকম আরো অনেক মক টেস্ট বাংলায় ব্যাখ্যা সহ পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ এবং দেখা হবে পরের ভিডিওতে।